আমার সন্তান ভালো করে লেখাপড়া করবে, আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমার সন্তান জজ ব্যারিস্টার হবে, আমার সন্তান সরকারি চাকরি করবে, লক্ষ কোটি টাকা ইনকাম করবে, আমাকে ভালো একটা অবস্থানে রাখবে। সন্তানকে নিয়ে অনেক আশা, কিন্তু সন্তান পড়ালেখা অবস্থায় সন্তানের হাতে একটা বিশাল বড় মোবাইল ফোন কিনা দিল। এটা কেমন যেন, আমি তো বলি শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো। মুসলমান ভাইরা আমার, উদাহরণস্বরূপ মনে করুন এক ব্যক্তি, সে বিশাল বড় একটা মুরগির খামার করলো, বিশাল বড় মুরগির খামার। মুরগির খামারের মধ্যে অনেকগুলো মুরগি, মুরগির খামারের ভিতরে এতগুলো মুরগির মধ্যে সে একটা শিয়াল ঢুকায় দিল, শিয়াল। এখন তার মনের মধ্যে অনেক আশা, 7-10 দিন পরে মুরগিগুলো বড় হবে, বাজারে নিয়ে বিক্রি করে আমি লাভবান হব। অথচ মুরগির খামারে কি ঢোকানো? কথা বলেন, কি ঢোকানো? সে যদি 10 দিন 15 দিন পরে মুরগির খামারের মধ্যে যায় মুরগিগুলো বিক্রি করার জন্য, আপনারা কি বলেন, সে কি একটা মুরগি কেউ আস্ত পাইবে? দেখা যাইবে কোনোটার পা নাই, কোনোটার মাথা নাই, কোনোটার হাত নাই। শিয়াল সে তো 10-15 দিনের ভিতরে মুরগির খামারের মধ্যে তাণ্ডব চালাইবে, তাণ্ডব। মুসলমান ঠিক তদরূপ ভাবে আমাদেরও অন্তরে সন্তানকে নিয়ে অনেক আশা, আমাদের বিশাল বড় আশার ঘরের মধ্যে আমরা একটা শিয়াল ঢুকায়া দিলাম। ওই শিয়ালের নাম হলো মোবাইল ফোন। মুসলমান, একটা শিয়াল একটা মুরগির খামারকে ধ্বংস করার জন্য যেমন যথেষ্ট, বর্তমানে একজন তরুণ তরুণী যুবক যুবতীকে ধ্বংস করার জন্য একটা মোবাইল ফোনে যথেষ্ট। যদি সে সতর্কতার সাথে মোবাইল না চালায়, একজন মানুষ সে যদি সতর্কতার সাথে মোবাইল না চালায়, দেখবেন তার স্বাস্থ্য দিনকে দিন ভাঙতে থাকবে, তার মন মানসিকতার মধ্যে পরিবর্তন আসবে, তার রুচির মধ্যে পরিবর্তন আসবে, তার মেধা দিনকে দিন কমতে থাকবে, সে আস্তে আস্তে কাপুরুষ হয়ে যাবে, সে গোপন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য অভিভাবক যারা আছি, অবশ্যই আমাদেরকে মোবাইলের ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে। আপনি আপনার সন্তানকে দূরে কোথাও পড়াইতেছেন, ঠিক আছে, এখন দূরে পাঠাইলে তো ফোনে কথা বলা লাগে, আপনি সাধারণ একটা মোবাইল দেন, যে ফোনে একটু কথা বলা যায়, নরমাল একটা মোবাইল দেন। এত ব্যয়বহুল মোবাইল দেওয়ার দরকার কি? যদি এত বেশি দামি মোবাইল ফোন কিনে দেন, আর মনে মনে তো আশা আমার সন্তান লেখাপড়া করে বাইজিদ বুস্তামি হয়ে যাবে, খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাবে, অথচ যদি সন্তানের হাতে বড় একটা মোবাইল ফোন লেখাপড়া অবস্থায় দেন, কশিন কালেও সম্ভব না। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই মোবাইল ফোনের কারণে সন্তানগুলো পর্যন্ত মা বাবাকে ধমক দিয়ে বসে। মা ভাত রান্না করে, ভাত রেডি করে সন্তানকে ডাকতে থাকে, বাবা এদিকে আসো, ভাত খাইতে আসো, ভাত খাইতে আসো। মা ভাত রান্না করে ডাকতে ডাকতে বিরক্ত হয় না, কিন্তু সন্তান মায়ের ডাক শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে ধমক দিয়ে বসে, এত কথা বলতেছে কেন, আমি মোবাইলে ব্যস্ত। এই যে মুসলমান, একটা সন্তান মারে ধমক দিল, যেই সন্তান মাকে ধমক